হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। কেকটা ছিল হচ্ছে 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমি প্রথমে যে একটা ফোল করব ভেবেছিলাম, কিন্তু যখন দেখি যে ক্রিমটা একটু নরম হয়ে গেছে, তো আমি ডিজাইনটা অন্যরকম করে ফেলেছি, কারণ ওই রকম করা পসিবল হবে না ক্রিমটা যেহেতু নরম হয়ে গেছে। সেজন্য আমি সিম্পলের মধ্যে একটা ফুল করে দিয়েছি। একই ধরনের ফুল কিন্তু একটু ডিজাইন করে একটু অন্যরকমভাবে কালারফুল করে দিয়েছি, দেখতে যেন ভালো লাগে। এত গরমের ভিতরে আসলে ক্রিমের কাজ করাটা অনেক বেশি কষ্টের হয়ে পড়ে। একটু পর পর ফ্রিজে নিয়ে রাখতে হয়, আবার বের করে আনতে হয়। এগুলো করে করে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর কেকটা ছিল হচ্ছে আর্জেন্ট, একজন অনেক দূর থেকে হয়তো বা আমার কেকটা অর্ডার করেছে আমার কাছে। সো উনি হঠাৎ করেই বেলা 12টার দিকে কেকটা অর্ডার কনফার্ম করে, তারপর পরই আমি কাজটা শুরু করে দিই। তো যারা বেকিংয়ের কাজগুলো করেন তারা হয়তো জানেন, একটা কেকের বেস রেডি করতে মোটামুটি অনেকটাই সময় লাগে। সো আমারও লেগেছিল অনেকটা সময়, কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি। আর এই কেকটা আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল হচ্ছে 4টা বাজে। তো আমি ঠিক টাইমে ডেলিভারিটা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে যে এই কেকটি অর্ডার করেছিল সে আসলে আমাদের এলাকার নয়, অন্য এলাকার। তো হচ্ছে তার ভালোবাসা মানুষের জন্য কেকটি অর্ডার করেছে আমার কাছে। যাক, আলহামদুলিল্লাহ। মানে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আসলে যে আপুটি কেকটি অর্ডার করেছিল, যার জন্য অর্ডার করেছিল তিনি হচ্ছে একজন ভাইয়া। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই ছেলেদেরকে অনেক বেশি সারপ্রাইজ দেয়। ছেলেদেরকে ক্ষেত্রে কিন্তু এগুলি কমই চোখে পড়ে আমার, বা অনেকে আছে এরকম, কিন্তু মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। ছেলেদের ক্ষেত্রে সারপ্রাইজ দেওয়াটা আসলে তারা তেমন একটা পারে না বা করে না, মেয়েরাই এই সারপ্রাইজগুলো দেয়। যাক, আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দরভাবে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, আর সারপ্রাইজ পেতে তো আরও বেশি ভালো লাগে। সো ওদের ভালোবাসাটা দেখেও আমি অবাক হয়েছি, কারণ এত দূর থেকে ঠিকই তার ভালোবাসা মানুষটির কথা মনে রেখেছে যে আজ তার বার্থডে। আমরা তো আসলে অনেকে আছি যারা কিনা কোনো দিনও কারোর দেওয়া সারপ্রাইজ পাইনি। তো খুবই কষ্টের বিষয়, আমাদের জন্য কেউ কোনো দিন এরকম সুন্দর সারপ্রাইজ কখনোই দেননি। শুধুমাত্র অন্যের সারপ্রাইজ দেওয়াটাই দেখে গেলাম, আমাদের জন্য আর কেউ কোনো দিন কোনো সারপ্রাইজ রাখেনি বা দেয়নি। আহারে, এত কষ্ট হচ্ছে। এরকম একজন মানুষ পেলে আর কি লাগে, যে এত সুন্দর সারপ্রাইজ হলে তো আর কোনো কিছুরই দরকার পড়ে না, তাই না? তো এখনও দেখা যায় যে বহু ক্ষেত্রেই দেখা যায়, আমি যতটুক জানি যে ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি সারপ্রাইজ দেওয়া পছন্দ করে। ছেলেরা আসলে তেমন একটা কিছু করে না, খেয়াল করে না, কিন্তু মেয়েরা আসলে সব কিছুতেই খেয়াল করে, তাদের আগ্রহটাও অনেক বেশি থাকে ছেলেদের তুলনায়। তো ফাইনালি আমি কেকটাকে সুন্দরভাবে রেডি করে ফেলেছি। মাঝখানে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি, আর নাম লিখে দিয়েছি। আর হচ্ছে আপু শেষের দিকে বলছিল যে হ্যাপি বার্থডে লেখার পরে, নামটা লেখার পরে কলিজা লিখে দিতে। তো আমি বলেছি, আপু আমি তো লিখে ফেলছি। তো আবার কি করেছি, আমি মানে নিচের যে সাইডটা একটু ফাঁকা ছিল ওইখানে আমি কলিজা লেখাটা বসিয়ে দিয়েছি। তো আমার কাছে কেকটার ডিজাইনটা খুব একটা খারাপ লাগেনি। যাক, ভালোই লেগেছে। আর আপনাদের মতামত কেমন জানাবেন, কেমন হয়েছে আমার ডিজাইনটা।